नमस्कार बंधुरा, आज के आमी आपनादेरके बानिये देखाबो आटा दिए तैरी दारुण स्वादेर नरम तुलतुले रसालो मालपोयार रेसिपि। आपनारा बाड़ीते एभावे एकबार मालपोया तैरी करे खेले बुझतेई पारबेन ना एटा आटा दिए तैरी करा हयेछे, कारण खेते एतटाई टेस्टी हय। चलुन ताहले देखे नेई। प्रथमे एकटा पात्रे निये निচ্ছি एक बाटिर सामान्य एकटु कम परिमाणेर आटा आर दिচ্ছি ওই বাটির মাপেরই 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন মৌরি, মৌরিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর দিচ্ছি হাফ টিস্পুন এলাচ গুঁড়ো। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, কোনো রকম আটার গন্ধ কিন্তু আর থাকবে না। আর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন। এবার সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রথমে 1 বাটি গরম দুধ এখানে নিয়েছি, খুব একটা গরম নয়, হালকা গরম দুধ। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার এখানে তৈরি করে নিচ্ছি। দেখুন 1 বাটি দুধ দেওয়ার পরেও কিন্তু ব্যাটারটা অনেকটা ঘন রয়েছে। আমি আরও হাফ বাটি দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারটা তৈরি করতে 1.5 বাটি দুধ এখানে লেগেছে। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এটাকে একটা সাইডে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর ওই বাটিরই 1 বাটি জল, আর দিচ্ছি সামান্য একটুখানি কেশর। এতে খুব সুন্দর একটা কালার আসবে। আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। দেখুন 3 থেকে 4 মিনিট আমি চিনির রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর চিনির রসটাকে ফোটানোর পর দেখবেন হাতে নিলে একটা তেল তেলে ভাব মতো লাগছে। খুব একটা ঘন চিনির রস কিন্তু মালপোয়ার জন্য দরকার হয় না। এবার গ্যাসটা অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ব্যাটারটাকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মালপোয়ার ব্যাটার যত ভালো মেশানো হয় মালপোয়াগুলো কিন্তু তত সুন্দর নরম আর ফুলকো হয়। এবার আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসে একটি ফ্রাই প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একটা কাপের সাহায্যে আমি মালপোয়ার ব্যাটারটাকে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম ছড়ানো ফ্রাই প্যানের মধ্যে যদি আপনারা মালপোয়া ভাজেন তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4টে মালপোয়া খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। আর কড়াইতে ভাজতে গেলে একটা একটা করে ভেজে নিতে হবে। এবার এর ওপরে সামান্য একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু মালপোয়াগুলো ফুলে উঠেছে। আমি আর একটা মালপোয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা পাশ খুব ভালো করে ভেজে নিয়ে এগুলোকে উল্টিয়ে দেব। এভাবেই উল্টে পাল্টে একটু লাল লাল করে মালপোয়াগুলোকে কিন্তু ভেজে নেব। আপনারা বাড়িতে এভাবে অবশ্যই একবার আটা দিয়ে মালপোয়া তৈরি করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর তৈরি করা খুবই সহজ। প্রথম ব্যাচের মালপোয়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পরপরই কিন্তু মালপোয়াগুলোকে চিনির রসে দিয়ে দেব। আর এই প্রসেসটা কিন্তু মালপোয়াগুলো গরম থাকা অবস্থাতেই করতে হবে। মালপোয়াগুলোকে চিনির রসে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে এর ভেতরে খুব সুন্দরভাবে চিনির রস ঢুকে যাবে। এখন মালপোয়াগুলোকে 2 থেকে 3 মিনিট এভাবেই চিনির রসে রেখে দিচ্ছি। ততক্ষণে বাকি মালপোয়াগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। 3 মিনিট পর দেখুন মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিনির রস টেনে নিয়েছে আর নরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চিনির রস থেকে তুলে নিচ্ছি। খুব একটা বেশি সময় কিন্তু এগুলোকে চিনির রসে রাখার দরকার নেই। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আজকের এই মালপোয়ার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।